Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning App, Tube Science Learning App official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমরা প্রত্যেকেই যে ভিডিওটি আমি তোমাদের সামনে আজকে এনেছি, এটা তোমরা প্রত্যেকেই আজকে সকাল থেকে এটা দেখছো, মানে বিশেষ করে দুপুর বেলার পর থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে। তোমরা প্রত্যেকেই এই সম্পর্কে ওয়াকিবহল। তো অনেকজনই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার এইটাকে নিয়ে একটু আলোচনা করুন, বা দাদা এইটাকে নিয়ে একটু আলোচনা করো। তো দেখো এখানে কি বলেছে, আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ জানবো যে আদৌ আমাদের কি ফর্ম ফিল আপ করা এই মুহূর্তে উচিত, নাকি আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। আজকে সেটাকে নিয়েই আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো চলো আমরা বেশি না কথা বলে একটু পড়ে নেই। বলছে ওবিসি মামলা বড় ধাক্কা খেলো, ওবিসি মামলায় বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, কেন 2012 সালের পরে আইনি সংশোধন আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালে আইন মেনে ফেরত গেছেন, এটা কেন? বিভিন্ন বিষয়ে রাজ্যের 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালত নির্দেশ অমান্য করা হয়েছে। অন্যদিকে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত বাবুর বক্তব্য, আগেও বলা হয়েছিল ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন, তখন বলেছিলাম ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত পদক্ষেপ করবেন না, কিন্তু সেই নির্দেশে অমান্য হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের আবেদন মানেননি দুই বিচারপতি। বলা হয়েছে আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। রাজ্যের তরফের অ্যাডভোকেট জেনারেল বলেন, বিজ্ঞাপন প্রকাশিত হলো, সার্ভে হয়েছে, তখন কেন প্রশ্ন উঠলো না? আমরা অ্যাডমিশন করতে পারছি না, যদি আমাদের সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয় তখন। এর পাল্টা বিচারপতির মান্থার বক্তব্য, যে 4-5টা নোটিফিকেশন এসেছে সেটা তো আদালতের নির্দেশ অবমাননা বোঝায়। লেজিসলেটিভ প্রসেস ভেঙেছেন আপনারা। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্যই বলেন যে এটি লেজিসলেটিভ ব্যাপার নয়, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম, বিষয়টি আলাদা। এতে আমার 25 বছর অভিজ্ঞতা রয়েছে। সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু করেছিল রাজ্য, যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলা রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছেন ধর্মের ভিত্তিতে কোন রকম কোনো সংরক্ষণ করা যাবে না। গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল ওবিসি তালিকা পুরোপুরিভাবে আইন মেনে তৈরি করা হয়নি, নির্দিষ্ট সমীক্ষা না করেই নির্দিষ্ট তথ্য ছাড়াই ওবিসি তৈরি করা হয়েছিল। 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয় তা 1993 সালের ব্যাকওয়ার্ডস ক্লাস আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছিল আদালত। সূত্রের খবর 66টি মানে ওবিসি সংরক্ষণে 66টি তালিকাভুক্তকে ভ্যালিড করেছিল, পরবর্তীতে সেই সংখ্যা কমিয়ে 64 করা হলো। তাহলে হঠাৎই 76টা অনগ্রসর জাতিকে তালিকাভুক্ত করা হলো কেন? এই নিয়ে বর্তমানে 140টি প্রজাতি বেড়েছে, মানে জাতি সংখ্যা বেড়েছে। সেই বিজ্ঞপ্তিতেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এখন প্রশ্ন চিহ্ন, অনেক কিছুই তো বললাম, মোদ্দা কথায় আসা যাক। তার কারণ অনেকজন এই প্রশ্নটা তো করেছে যে স্যার সবই তো ঠিক আছে, সবই তো যা চলছে সবই তো ঠিক চলছে, কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ গুলো শুরু হয়েছে সে ফর্ম ফিল আপ এর ভবিতব্য কি? WBSSC তে যে ওবিসি ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবে তারা কিসের পরিপ্রেক্ষিতে ফর্ম ফিল আপ করবে, কিভাবে তারা যাবতীয় তথ্যাদি অবলম্বন করবে? দেখো, প্রথম কথা, যখন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে তার মানে কি এটা আরো ভালো করে অ্যানালাইসিস করা হবে, এবং 31শে জুলাই অবধি যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ না করে তাহলে মানে 31শে জুলাইয়ের মধ্যে আশা করি 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলে যাবে, তারপর হয়তো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সবকিছু ক্ল্যারিফাই চলে আসবে। কিন্তু যতক্ষণ না সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হচ্ছে ততক্ষণ কোনো নিয়োগই করা যাবে না, মানে স্থগিতাদেশ মানে কোনো কিছু করা যাবে না, কারণ সেটাও একটা আদালত অবমাননার কাহিনী। এবার তোমাদের প্রশ্ন উঠতে পারে, তাহলে স্যার WBSLST কি ফর্ম ফিল আপ করবো না? ভুল করেও আজকে কালকে পরশুতে ফর্ম ফিল আপ করবে না।
এক সপ্তাহ যাক, তারপর বিশেষ করে ওবিসিরা বা কারোরই, আমি বলবো কারোরই এক সপ্তাহের আগে ফর্ম ফিল আপ করা উচিত নয়। যেটুকু আপডেট, এই মামলা আসার পর 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ উইথড্র করে নেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো ক্রমে ফর্ম